যারা কাজ করে বিদেশে যায় চাকরি করে তারা সারা মাস ভরা ইনকাম করে কয় টাকা পাঠায়? ঠিক, তারা কাজ করে কত টাকা কামাই করে। তারপরও দেখি আপনাদের মতো মন্ত্রীরা তাদের টাকার উপর নির্ভরশীল। সঠিক বলেছেন। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও অরজন অনুরোধ করতে চাই, এই মিথ্যা গুজবে আপনারা কান দিবেন না। আমরাও চাই এইসব গুজবে কান না দিতে। আমরা চাইতেছি যারা প্রবাসে আছে তারা রেমিটেন্স দেওয়া বন্ধ করে দিক, আর আমাদের ফাইটটা যায় আপা দেশের রেমিটেন্স নিয়ে আসুক। আর আমি মমতাজ একবার যায় গান করলে কত হাজার ডলার সেখান থেকে ইনকাম করে আনি। এখন আপনার কাছে জাতির প্রশ্ন, টাকাগুলো কি মাঠ কাপায়া কামাই করেন নাকি খাট কাপায়া কামাই করেন? মানে না মানে বিদেশে কনসার্ট করলে হাজার হাজার ডলার দেয় কিভাবে? শতানার বাচ্চা চরিত্রহীন। হ্যাঁ, এখনো যে আমি 2 বার এর মধ্যে কানাডায় প্রোগ্রাম করে আসছি, আমি বাংলাদেশে কম করে হইলো 50 থেকে 60,000 ডলার কিন্তু আমি ইনকাম করে নিয়ে আসছি। এই যে 50 থেকে 60,000 ডলার যে কামাই করতেছেন, এটা তো আপনাকে কানাডার মানুষ দেয় নাই। তারা বাংলা বুঝে যে আপনার গান শুনে টাকা দিবে। যে টাকাগুলো কামাই করছেন সেগুলো তো আমাদের প্রবাসী ভাই বোনদেরই টাকা। তাও সত্য। তাইলে এটা কিন্তু আমার বাংলাদেশে আমার রেমিটেন্সের জন্য এবং আমার এই বাংলাদেশে এই টাকাটা কিন্তু জমা হয়েছে। আর দেশে বসে থাকে না, বিদেশে চলে যান, চিল্লে গলা ফাটায় শরীরের ঘাম ঝরা টাকা কামাই করেন আর দেশের মানুষকে রেমিটেন্স পাঠান। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার, ওয়েলকাম টু রোস্ট আপ্পি। আসসালামু আলাইকুম নানি। ও নানি গো নানি, নানি বেতন পাইছি, লাগবো না? নিব না বেতন? আপু আপু এমন কইরা বললেন না, নানির তো লোভ লেগে যাবে। আর জানেনই তো লোভে পাপ, পাপে পাপি, পাপি চুলো, পাপি ডিঙ্গামি, ও সরি পাপে মৃত্যু। আর 2 দিন পরে ওই যে বলা লাগবে, একজন বলবে আল্লাহ নবীজির নাম, আরেকজন বলবে 2টা টাকা দিয়ে যান। আপু আপনারা যা শুরু করছেন এই নিউজ শুনতে মনে হয় বেশি দিন বাকি নাই। আপনাদের মতো যোদ্ধারা দেশ ও দেশের অর্থনীতির চাকা ঘুরাই দিতেছে। আমি যুদ্ধ ঘোষণা করছি। রেমিটেন্স আসে কাদের থেকে? যারা আসলে বকলম শিক্ষিত না, তাই না, বিদেশে যায় কোন রকমের মানে সাইনও করতে পারে না ঠিক মতো, তারাই তো রেমিটেন্স গুলো পাঠায়। জি, আমাদের এই অশিক্ষিত রেমিটেন্স যোদ্ধা ভাই বোন গুলাই নিজের জীবন বাজি রেখে দেশের জন্য পরিবারের জন্য দূরপ্রবাসে পড়ে থাকে। আমার খুব কষ্ট হচ্ছে। আমার এই বাচ্চা একটা ছেলে আবার যে একটা সুন্দর করে ডাক দেয় আব্বু আব্বুকে, কিছু দিতে পারি না। দেশ ও পরিবারের জন্য এত পরিমাণের কষ্ট করে, তারপরে এই দেশের মানুষের কাছে তাদের মূল্য নাই। হ্যাঁ, এটা তো বাংলাদেশের বাইরে তো দিনে তো তাহলে আমার কোনো কমপ্লেন ছিল না, কিন্তু আমি তো ভিতরে নিয়ে গেছি। বছরের পর বছর প্রবাসে থাকার পরেও দেশে ফেরার সময় পরিবারের জন্য যখন কিছু নিয়ে আসে আর সেই জিনিসগুলো যদি এয়ারপোর্টের কর্মীরাই চুরি করে নিয়ে যায়, তাহলে চিন্তা করেন দেশ তাদেরকে কতটা মূল্যায়ন করে। কারেক্ট। লোকটি কতটা অসহায় একবার চিন্তা করছেন? দেশের জন্য এত কষ্ট করে দেশে আসার সাথে সাথে দেশ তাকে কি উপহার দিল। আপনি কোন দেশ থেকে আসছেন ভাই? আপনি কোন দেশ থেকে আসছেন? সৌদি আরব থেকে আসছেন? এটা একজন প্রবাসীর সাথে না, হাজার হাজার প্রবাসীর সাথে এমনটাই হয়ে আসতেছে। সবসময় এমনটাই চলতে থাকে প্রবাসীদের সাথে। আবার কিছু তেলবাজ আছে, যখন পরিস্থিতি খারাপ দেখে তখনই প্রবাসীদের তেল দেওয়া শুরু করে। মানে কি বলবো, যাই হোক। সারাটা বছর প্রবাসীদের সাথে অত্যাচার চলে আর তাদের মার্কেটিং এর জন্য প্রবাসীদেরকে আপ্যায়ন করে। তোর কপালে জুতার বাড়ি হারামি। কেমন হবেন ভাই? ফোন দিতে কে রে? জানেন না কে রে? না আমি আমার এক ভাই মারা গেছে। সব প্রবাসী এখন এক হয়ে গেছে। ভাই আপনারা সঠিক সিদ্ধান্তেই আগাইতেছেন, এভাবেই আগাইতে থাকেন, ইনশাল্লাহ খুব শীঘ্রই ভালো কিছু শুনতে পারবেন। খেলা হবে, খেলা হবে। সেই খেলা দেখার জন্য এখন বাংলার মানুষ অপেক্ষা করে আছে। তো ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট ভিডিওতে।